বাজার পরিদর্শন করতে গেছেন, এখানে ভোক্তা অধিকারে বাজার পরিদর্শন করে না, সেটার প্রচলন করেছেন আমার নবী। আমার নবী ভোক্তা অধিকারের জন্য বাজার ইনভেস্টিগেট করতে আমার নবী নিজে গেছেন, কোন বিচারপতি কোন অফিসারকে পাঠান নাই। স্টেটের প্রেসিডেন্ট হিসেবে আমার নবী নিজে গেছেন বাজার পরিদর্শনের জন্য। আমার নবী বাজার পরিদর্শন করতে গেছেন, একজন খেজুর বিক্রি করতেছে। আমার নবী খেজুরের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে দেখলেন তার খেজুরের উপরের অংশটা ভালো, নিচের অংশটা ভালো। সেই জায়গার মধ্যে আমার নবীর হিকমত দেখেন, উইজডম যেটাকে বলে, ফার সাইটেডনেস, দূরদর্শিতা। আমার নবী কোন অফিসারকে বলে নাই যে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করতে বলে নাই। আমার নবী তাকে বলে নাই তুমি এই কাজ কেন করলা, কি কারণে করলা। তার সাথে কোনো বাক্য বিনিময় করে নাই আমার নবী। সিম্পল, তাকে সামনে রেখে একটা কথা আমার নবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমার উম্মতে অন্তর্ভুক্ত না। জবানে নববী থেকে কথা বের হয়েছে, কারণ আমার নবীর জবান থেকে কথা বের হয় না। যা কিছু বলে আমার নবীর অন্তর থেকে বলে। সেই কারণে আমার নবীর কথা যেখানে যেখানে গেছে সিনা বিদীর্ণ করে পিছন দিক থেকে বের হয়ে গেছে। আমার নবীর কথা যেখানে যেখানে, আমার নবী এমনি কথা বলতো না। আমার নবীর ফেস প্রাপ্ত হয়ে আমার নবীর যারা গোলাম, যাদেরকে কোরআনে পাকে আল্লাহ মুমিনে হক বলেছেন, তাদেরও শান হচ্ছে তারা মিনিংলেস কথা বলে না। তারা হয় কথা বলবে, বললে হিকমতপূর্ণ কথা বলবে, নতুবা চুপ থাকবে। কোরআন সেই মুমিনে হকের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা এমনিতে কথা বলে না, মিনিংলেস কথাবার্তা বলে না। তাদের কথার একটা ওজন থাকে, তাদের কথার একটা ওজন থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা ইউনিভার্সাল ডিক্লারেশন। সামান্য কথা বলেছে, সিম্পল একটা কথা, সেই কথা শুধুমাত্র যিনি এই কাজ করেছেন তাকে পরিবর্তন করে না, পুরা সমাজের মধ্যে একটা রেভলিউশন তৈরি করে দিয়েছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বললেন, যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমার উম্মতের দলভুক্ত না। এখান থেকে আমি কথাটা শুরু করতে চাচ্ছি। আমার ভাইরা, এটা আমরা মাথায় রাখবো। আমাদের জিন্দেগির জন্য অনেক বড় একটা বিষয়, মানুষের জন্য। কেন বলছি? আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়েছেন, পাথরের স্রষ্টাও আল্লাহ। পাথর উপরে উঠে না, পাথর ডান বামও করতে পারে না। যেখানে আপনি আজকে রেখে দিয়েছেন, 50 বছর পরেও যদি আসেন, পাথরের শরীরের মধ্যে কোনো পরিবর্তন মানে বাড়ে না, পাথর বাড়ে না, ডানেও যায় না বামেও যায় না। এরপরে পাথরের পরে গাছ, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। এই গাছকে যদি আপনি এখানে লাগিয়ে দেন, 5 বছর পরে যদি আসেন, দেখবেন গাছ ডানেও যায় নাই বামেও যায় নাই, কিন্তু বেড়ে গেছে, কিন্তু বেড়ে গেছে। তো পাথরের চেয়ে গাছ একটু সিনিয়র, পাথরের চেয়ে গাছ একটু। এরপরে গাছের পরে হচ্ছে প্রাণী। আপনি একটা বিড়াল ছানা আপনার সাথে রেখেছেন, আপনি দেখবেন বিড়াল ছানাটা 7-8 মাস পরে আপনি দেখবেন শারীরিকভাবে বড় হয়েছে, ডানে যায় বামে যায়, উত্তরে যায় দক্ষিণে যায়, কিন্তু সে কোথায় বসা প্রয়োজন, কোথায় বসাটা পরিহার করা প্রয়োজন, এইগুলো তার ভিতরে নাই। কোন জায়গায় মুখ দেবে, কোন জায়গায় মুখ দেবে না, কোন জায়গায় হাত বাড়াবে, কোন জায়গায় হাত বাড়াবে না, এই বুদ্ধি ওই বিড়ালের ভিতরে আল্লাহ দেন নাই। তাইলে পাথরের চেয়ে গাছ একটু সিনিয়র, গাছের চেয়ে প্রাণী একটু সিনিয়র। প্রাণী জগতের ভিতরে আল্লাহ আমাদেরকেও বানিয়েছেন ইনসান। ইনসান এটা বাড়ে, এটা ডানেও যায় বামেও যায়, উত্তরেও যায় দক্ষিণেও যায়, কিন্তু এটা নিজের অভিমত ব্যক্ত করতে পারে, যেটা আমার পূর্ব
পূর্ববর্তী কোন প্রাণী, গাছ পালা কেউ করতে পারে না। আমি একটা সিচুয়েশনকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে পারি। কিসের বলে জানেন? আল্লাহ পাক জানে আমার মাথার ভিতরে আল্লাহ কি দিয়েছেন। আমার মাথার ভিতরে আল্লাহ, এমনিতে আমরা বলি আকল, আমরা কি বলি? আকল। কিন্তু এটা দেখতে কেমন? আকল তো আমরা গরু জবাই করার পরে ব্রেন বের করে ফেলি না? ব্রেন বের করে ফেলি। এটা যদি আপনি খেয়ে ফেলেন, ব্রেন বাড়বে? এটা তো একটা মাংসপিণ্ড, কিন্তু আসলে ব্রেন কি আমরা কি কেউ জানি? তো আপনি ব্রেনই দেখেন নাই, ব্রেনের স্রষ্টাকে দেখতে বসে আছে। ইনজাস্টিস হবে না? এটা একটা অসংলগ্ন, অসমীচীন হয়ে যাবে না? ব্রেনই দেখি নাই, ব্রেনের স্রষ্টাকে দেখার চেষ্টা করি। বলতে যেটা চাচ্ছিলাম, আল্লাহ আমাদের ভিতরে কিছু একটা দিয়েছে, সেই কিছুকে আমরা বুঝার জন্য আকল বলি। কি বলি? আকল। এটা এত শক্তিশালী একটা জিনিস, এটা আপনাকে, যেমন আমি যদি আপনাদেরকে বলি কাকের বাসা আছে না, কাকের বাসা, লক্ষ লক্ষ বছর ধরে কাক ওই আন্দাজে বাসা বেঁধে আসতেছে, কোনো পরিবর্তন, পরিশোধন কিছুই হয় নাই। তার আর্কিটেকচারাল ডিজাইনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এক মানুষ গত 60 বছরে আর্কিটেকচারালি দুবাইয়ের মধ্যে দেখেছেন না, বুর্জে দুবাই বানিয়ে রেখে দিয়েছে। এটা মানুষের এই জায়গার ফল। কিন্তু ঘটনা চক্রে পাথর তার সীমা কখনো লঙ্ঘন করবে না। গাছের যে সীমা, তার যে দায়িত্ব, সেই কখনো তার চৌহদ্দিকে লঙ্ঘন করবে না। প্রাণী, সমুদ্র দেখছেন না, সমুদ্রের চৌহদ্দি লঙ্ঘন করে না। যেদিন লঙ্ঘন করে সেই দিনকে আপনারা জলোচ্ছ্বাস এবং বলেন পুরা পৃথিবীর মধ্যে একটা কিয়ামত বাপা হয়ে যায়। যখন সীমা লঙ্ঘন করে, হাতির জায়গায় থাকে, সীমা লঙ্ঘন করে না। কিন্তু যেদিন হাতি তার সীমার বাইরে চলে আসে, পুরা লোকালয়ের মধ্যে একটা কিয়ামত বাপা হয়ে যায়। এখান থেকে আমরা কি বুঝতে পারি? আমাদের বোঝা হচ্ছে আমরা যার সীমা কেউ লঙ্ঘন করতে পারি না, লঙ্ঘন করলেই কিয়ামত। অনুরূপ ভাবে আমার মা বোন, নারীদেরকে আল্লাহ আমাদের মতো করেই অনেক বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন। পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর মধ্যে মানুষের প্রাণের সঞ্চার এবং মানুষের ধারাবাহিকতা, সব কিছুর মূলে নারী। এবং নারীর ভিতরে সেই কারণে আল্লাহর রহমত, শফকত, মায়া, টান, ধৈর্য, এই জিনিসগুলা পুরুষের তুলনায় নারীর মধ্যে আল্লাহ বানিয়ে দিয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা। পুরুষের দিকে সুকুন হয় না দেখলে, কিন্তু নারীর দিকে তাকালে সুকুন হয়। লিতাসকুনু ইলাইহা কেন? রহমত, শফকত, দয়া, আদর আল্লাহ পুরুষের তুলনায় as compared to the male, ফিমেলের মধ্যে আল্লাহ বেশি দিয়েছেন। কেন দিলেন? আপনি কোন পুরুষের হাতে ওনার 2 মাসের বা 2 দিনের সন্তানকে যদি 2 দিন রাখে, সন্তান বাঁচবে? কিন্তু মা দেখেন, আমি ইউথদেরকে, যারা ইউথ আপনারা দেখছেন শুনছেন, মা দেখেন মাসের পর মাস না ঘুমিয়ে থাকে। কোনো কমপ্লেন আছে? কোন সামান্য রাগ করে, তুমি জানো তোমার খোদা জানে বলে, কিন্তু 2 সেকেন্ড পরে আবার বুকে টেনে নেয়। কোন পুরুষের পক্ষে এটা সম্ভব হবে না। মায়ের পক্ষে কেন সম্ভব হয়েছে? কারণ মাকে আল্লাহ তরবিয়তের দায়িত্ব দিয়েছেন। তরবিয়তের দায়িত্ব যাদেরকে দেওয়া হয় তাদেরকে রহমতের ভাগ বেশি দেওয়া হয়। কারণ রহমত ছাড়া কেউ তরবিয়তের কাজ সম্পাদন করতে পারবেন না। সেই কারণে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে যখন বলেছেন রব্বুল আলামিন, কুল কায়নাতের প্রতিপালক, ইমিডিয়েটলি আল্লাহ বলেছেন আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম, অতীব দয়ালু। কিরকম? তো আমি তোমাকে দুনিয়ার মধ্যে দয়া করার সময় আমি দেখি না তোমার মধ্যে আমার দয়া পাওয়ার যোগ্যতা আছে কিনা। যদি যোগ্যতার ভিত্তিতে দয়া করা হতো তো আমার মতো ব্যক্তিও খালি হাতে ঘুরতে হতো, আল্লাহর রহমত পেতাম না। কিন্তু আল্লাহ দুনিয়ার রহমত করে আমার প্রয়োজন অনুযায়ী। আর রহিম, তো আখিরাতের
রহমত করবে আল্লাহর যোগ্যতা অনুযায়ী, ঈমান আমল অনুযায়ী। দুনিয়ার রহমত প্রয়োজন অনুযায়ী, আখিরাতের রহমত যোগ্যতা অনুযায়ী। আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে রব হওয়ার জন্য, প্রতিপালন করার জন্য দয়ার দরকার হয়। আল্লাহ প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন, নিজেকে রহমান বলেছেন। নতুবা জমিনের মধ্যে এত জুল করার পরে জমিন যে আমাদেরকে খেয়ে ফেলতেছে না, শুধু রহমতে বাড়ি দেওয়ার কারণে। এবং আল্লাহর দয়ার কোনো শেষ নাই যে আল্লাহ রহমতুল লিল আলামিনকে জমিনের মধ্যে রেখেছে। যদি রহমতুল লিল আলামিন জমিনের মধ্যে না থাকতো, আমার মনে হয় আমরা আযাব থেকে রেহাই পেতাম না। যে পরিমাণ অশ্লীলতা আমাদেরকে ছেড়ে বসেছে, যে পরিমাণ মিথ্যা আমরা বলি, যে পরিমাণ জুলুম আমরা করি, যাই হোক, সেই কারণে মেয়েদেরকে দিয়ে আল্লাহ পৃথিবীকে যেভাবে সাজিয়েছেন, পুরুষদেরকে দিয়ে সেভাবে করেন নাই। আপনারা হয়তো এই আন্দাজে কখনো শুনেনও নাই। আমি যদি এখন আপনাদেরকে বলি, আপনার কাছে আপনার ছেলে প্রিয় না মেয়ে প্রিয়, কি বলবেন? দেখছেন আমার চাচা শুরুতেই বলে দিচ্ছে মেয়ে প্রিয়। আমাকে জিজ্ঞেস করেন, আমি 2 হাত তুলে বলবো আমার মেয়ে আগে, আমার মেয়ে আগে, দুনিয়া পরে, আমার মেয়ে আগে। যদি বলি মা প্রিয় না বাবা প্রিয়, সবাই এক বাক্যে বলবেন মা প্রিয়। যদি বলি ভাই প্রিয় না বোন প্রিয়, সবাই এক বাক্যে বলবেন বোন প্রিয়। যদি বলি দাদা না দাদি, সবাই বলবেন দাদি। নানা না নানি, সবাই বলবেন নানি। খালা না খালু, সবাই বলবেন খালা। ফুফা না ফুফু, সবাই বলবেন ফুফু। তো নারী এই 7টা চরিত্র বহন করে। 7 চরিত্রের মধ্যে নারীকে আপনি বলছেন এক্সিলেন্ট। কি বলেছেন? এক্সিলেন্ট। এরপরে ওয়াজ তকরীরের মধ্যে গীত গাইয়া গাইয়া নারীরে আপনি নামাইতে জাহান্নামী সকাল বিকেল করতেছেন। আরেকজন হুজুর ওয়াজ করতে নারীর পর্দা, ও ভাই নারীর পর্দা, সবাই জানে নারীর পর্দা। যে আয়াতে আল্লাহ নারীর পর্দার কথা বলেছেন, তার আগের আয়াতে আল্লাহ পুরুষের পর্দার কথা বলেছেন। নারীর পর্দার আগে পুরুষের পর্দাটাও মানুষের সাথে শেয়ার করে। আপনারা বুঝতে পেরেছেন আমি কথাগুলো কেন বলছি জানেন? আমি যখন এই বক্তব্য এখানে দিচ্ছি, তো এখানে কয়জন মানুষ বসেছেন? সর্বসার করলে মিলে 1000-1500 হবে। কিন্তু এই বক্তব্য যাচ্ছে পুরা পৃথিবীব্যাপী, পুরা পৃথিবীব্যাপী। হয়তো দেখা যাবে 10-12 দিন যাওয়ার আগে এটার ভিউ হয়ে যাবে 10 লক্ষ 15 লক্ষ। পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষী এই বক্তব্য দেখবে। তো আমি যদি এই ধরনের ঘৃণাগুলা সমাজের মধ্যে ছড়াছড়ি করি, তো নারী, আমার মারা যখন বক্তব্যটা শুনবে তাদের কাছে কেমন লাগবে বলেন তো? আমার নবী আমার নারীদেরকে যে আন্দাজে রেখেছেন, আমি শুধু এখানে ওলামায়ে কেরাম আছে বলে একটা কথা বলি, আল্লাহ কোরআনে পাকের মধ্যে নারীর বিষয়টাকে কিভাবে ডিল করেছে দেখেন। কোরআনে পাকের মধ্যে জওজুন, আমরা যারা আরবি পড়েছি আমরা জানি জওজুন মানে স্বামী, জওজুন মানে, আর জওজাতুন মানে স্ত্রী। জওজুনের বহুবচন হচ্ছে আজওয়াজ। আমি কোন আরবি গ্রামার ভালো পারি না, আগ থেকে বলে রাখি, আমার ভুল হবে। আমি দর্শনের ছাত্র, মডার্ন থটের ছাত্র, তাসাউফের ছাত্র এবং আকীদার ছাত্র। এই গ্রামার, ইলমে হাদিস, ইলমে কোরআন, এটা আমি জিরো। তো এখানে ওলামায়ে কেরাম আছে, ভুল হলে শুদ্ধ করে দেবে। জওজুনের বহুবচন আজওয়াজ, স্বামী। জওজাতুনের বহুবচন জওজাত, স্ত্রী। কিন্তু আমরা বলার সময় বলি আজওয়াজে মুতাহহারা। কি বলি? আজ আমার নবীর স্ত্রীগণকে আমরা কি বলি? আজওয়াজে মুতাহহারা, জওজাতে মুতাহহারা বলি না। অথচ জওজুন মানে স্বামী। এক ঘটনা আপনারা রাখেন। এরপরে কোরআনে পাকের দিকে আসি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম যাওজানা আজওয়াজা। মাওলা যাওজাত বলতে পারেন নাই, কারণ আমরা তো বলছি যাওজাতুন মানে স্ত্রী, যাওজাত মানে অনেক স্ত্রী। কিন্তু আল্লাহ যাওজাতুন এটা এখানে ব্যবহার করেন না, ব্যবহার করেছে কি? আজওয়াজ। এভাবে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাতাহা যাওজাহা। বলা যাওজুন কেন? আল্লাহ কি মানে কি কি জিনিসকে আল্লাহ অ্যাড্রেস করেছেন, কত সেনসিটিভলি এই জিনিসটাকে প্রেজেন্ট করেছেন। যাওজুন মানে যে শুধু স্বামী তা না, যাওজুন মানে প্যার, জোড়া।
জোড়া আছে না, কবুতরের জোড়া আছে না, তো জোড়া কি একটা বড় একটা ছোট হয় না? যদি বড় ছোট হয় জোড়া হবে না। ইংরেজিতে বলে পেয়ার। পেয়ার মানে হচ্ছে আকারে, আকৃতিতে, প্রকৃতিতে এক ধরনের হওয়া। তো কোরআনের মধ্যে বলছে আমি তোমাদের থেকে তোমাদের পার্টনার বানিয়েছি। কি বানিয়েছি? পার্টনার, জোড়া বানিয়েছি। ব্যবসার মধ্যে পার্টনার কেমনে হয়? 50-50 হয় না? তো এখন আপনি বলতেছেন আপনি উপরে উনি নিচে না, কেউ উপরে কেউ নিচে না, কেউ উপরে কেউ নিচে না, সৃষ্টির দিক থেকে পার্টনার। হ্যাঁ, পরিবারের মধ্যে বাইরে থেকে ম্যানেজারিয়াল পোস্ট, যেটা ম্যানেজিং ডাইরেক্টর বলে না, এটা আল্লাহ পুরুষকে দিয়েছে। আর ঘরের ম্যানেজার বানিয়েছেন আল্লাহ নারীকে। পুরুষকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের আদলে পুরুষকে সাজিয়েছেন। নারীকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের আদলে নারীকে সাজিয়েছেন। পুরুষ যদি তার বাউন্ডারির বাইরে যায় বিপদ, নারীও যদি তার বাউন্ডারির বাইরে যায় বিপদ। আমাদের এখানে এখন দুই ধরনের মতামত। আমরা কিছু তথাকথিত আলেম, নামদারি, ওনারা কি করতে চায়? নিচে নামাতে চায়। কি করতে চায়? নিচে নামাতে চায়, তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়। তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়েছে? এফরাদ হয়েছে, বরং তাফরিদ হয়েছে। কি হয়েছে? তাফরিদ। আর আমাদের নারীবাদী যারা আন্দোলন করে, আমার আল্লাহ রেখেছেন দ্বিতীয় থাকে, ওনারা ঠেলা মারি প্রথম তাকে দিতে চায়। এফরাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এফরাদ। এফরাদ মানে 200টা গ্লাসের মধ্যে 300টা পানি ঢেলে দেওয়া। কি বলে এটাকে? এফরাদ। এফরাদের মাধ্যমে ধর্মের মধ্যে গুলুম এবং বেদাত ঢুকে। তাফরিদ হচ্ছে গ্লাস 200টা, পানি দিলেন 100টা, আপনি নিচে টানিয়ে নিয়েছেন, এটাকে বলে তাফরিদ। এটার মাধ্যমে ধর্মের মধ্যে উগ্রপন্থা এবং বেয়াদবি ঢুকে। আমরা কোনটা করব? ইতিদাল, মাঝখানেরটা। আমার আল্লাহ যেখানে রেখেছেন আমরা ঠিক সেখানে রাখবো। কথা যেখান থেকে শুরু করেছিলাম, প্রত্যেক সৃষ্টি একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। আপনি যদি বাউন্ডারি ক্রস করেন তাইলেই বিপদ। রুয়ে জমিনের মধ্যে ইনসান একমাত্র প্রাণী, সেই নিজের বাউন্ডারি ক্রস করতে চায়। সে নিজে তাকে যেখানে রেখেছে সে সেখান থেকে বাইরে গিয়ে তাকে বলেছে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে দেখতে চায়। সে আল্লাহকে দেখতে চায়। তাকে বলা হচ্ছে পরকালের জন্য নিজেকে তৈরি করো, সে বলছে পরকাল আবার কিসে? পরকাল আবার কিসে? বুঝতে পেরেছেন? একমাত্র প্রাণী যে নিজের বাউন্ডারি ক্রস করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে বাউন্ডারি তিনি ক্রস করতে কেন চান? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেরকম ব্রেইন দিয়েছেন, এটা মানুষের একটা আর্কিটেক্ট। এটা মানুষের আরেকটা আর্কিটেক্ট। এখানে আল্লাহ দুইটা অপোজিট কম্পোনেন্ট রেখেছেন, দুইটা অপোজিট শক্তি। একটাকে আমরা রূহ বলি, আরেকটাকে আমরা নফস বলি। আর আল্লাহ উপরে দিয়েছেন আকল, ব্রেইন। ব্রেইনের সাথে সাথে আমাদেরকে 5টা ইন্দ্রিয় দিয়েছেন। কি দিও? ইন্দ্রিয়। 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস। হাত দিয়ে ধরি, চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শ্বাস নেই, জিহ্বা দিয়ে টেস্ট দেখি, কান দিয়ে শুনি। এই 5 জন হচ্ছে ব্রেইনের মন্ত্রী। এই 5 জনের কোন একজন যদি কাজ করা বন্ধ করে দেন, ব্রেইন নড়াচড়া করতে পারে। আপনি যদি বলেন এটার কালার কি, ব্রেইন তখন চোখকে জিজ্ঞেস করে ভাইজান একটু দেখো তো কালারটা কি। চোখ দেখে, স্ক্যান করে, ব্রেইনকে ইনফরমেশন দেয়, ব্রেইন সেন্টেন্স তৈরি করে মুখ দিয়ে ডেলিভারি করে। এটা ডেলিভারি সেন্টার। কি সেন্টার? ডেলিভারি সেন্টার। এটার কোনো গুরুত্ব নাই। এটা এখানে যা তৈরি হয় এটা দিয়ে ডেলিভারি আসে, এটা দিয়ে ডেলিভারি আসে। এখন চোখ কাজ করছে না। চোখ যদি কাজ না করে, সারাদিন যদি আমি ব্রেইনকে গুতাইতে থাকি, ব্রেইন চোখকে গুতাইতে থাকবে, চোখ কাজ করে না। আমি এই কথাগুলো বলছি, ব্রেইন অনেক শক্তিশালী, ব্রেইন আবার অনেক দুর্বল। কেন? কারণ ডিপেন্ডেন্ট জিনিস অনেক দুর্বল হয়। আপনি ডিপেন্ডেন্ট, সেই কারণে আরবির মধ্যে ব্রেইনকে আকল বলে। কি জিনিস? উটকে বেঁধে রাখলে উটের যেরকম স্বাধীন
স্বাধীন চলাফেরা বিঘ্ন ঘটে। আমি আপনাকে বেঁধে রাখলে আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন? পারবেন না। তো বলে যে এই কারণে ব্রেইনকে আকল বলে। বেঁধে রাখা একটা জিনিস, তো আপনি কি দিয়ে বেঁধে রেখেছেন? তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। কেন? তো হাত যদি কাজ না করে, হাতে প্যারালাইজ হয়েছে, হাত যদি কাজ না করে, ব্রেইন সারা জিন্দেগি বলতে পারবে না জিনিসটা নরম না শক্ত, নরম না শক্ত। এটা আমাদের জ্ঞান অর্জনের একটা ধাপ, একটা দিক। আল্লাহ আমাদের এই জায়গার মধ্যে আরো একটা দুনিয়া দিয়েছেন। এই জায়গা, এখানে আল্লাহ রূহ দিয়েছেন, এখানে আল্লাহ নফস দিয়েছেন। এই নফসের কারণে মানুষ কি করে? সীমা লঙ্ঘন করতে চায়, নিজের হক, নিজের সীমা ভুলে গিয়ে সে পাগলা ঘোড়ার মতো অ্যাক্টিভিটি শুরু করে দেয়। কিসের কারণে? নফসের কারণে। আমাদের ভিতরে আল্লাহ আরেকটা শক্তি দান করেছেন, রূহ। কি শক্তি দান করেছেন? রূহ। এবং মানুষ একমাত্র প্রাণী যেই রূহ, কলব, নফস এবং ব্রেইন, আকল, এই চারটাকে ফালুদা বানিয়ে, মানুষ একমাত্র প্রাণী যে একটা ফালুদা বানিয়ে সেই ফালুদার উপর ভর করে মানুষ আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে। এটা এত বড় একটা সক্ষমতা তৈরি করে। ব্রেইন, কলব, রূহ তিনটা যখন একসাথে কাজ করে, তো আসিফ বিন বারখিয়া সুলাইমানের রাজ দরবারে বলতে পারে যে হুজুর, আপনি চোখের পলক ফেলার আগে আমি বিলকিসের সিংহাসন ইয়েমেন থেকে আপনার দরবারে হাজির করতে পারবো। এটা একটা যোগ্যতা, এটা একটা সক্ষমতা, এটা একটা নলেজ, এটা একটা এলম। এখন প্রশ্ন হচ্ছে এই এলম কিভাবে আসলো? এই এলম শুধু ব্রেইন দিয়ে সম্ভব না, এই এলম শুধু রূহ দিয়ে সম্ভব না। এখানে ব্রেইন, রূহ, নফস তিনটা জিনিস যখন একসাথে কাজ করেছে, তিনটা জিনিসকে এক রশিতে বেঁধেছে কে? তিন জিনিসকে এক রশিতে বেঁধেছে ওই ব্যক্তির সিজদা। কি? সিজদা। এখন সিজদা তো আমরাও দে, কোন তোমার সিজদা আর ওই ব্যক্তির সিজদার মধ্যে ফারাক কি? তো ফারাক আল্লামা ইকবাল বলছে। আল্লামা ইকবাল কি বলেছে জানেন? ইকবাল, तेरे सजदा तुझे ना काफिर बना दे, तू झुकता कहीं और सोचता कहीं और। ইকবাল, তোর সিজদা না আবার তোরে কাফের বানিয়ে দেয়। তুই মাথা নত করিস এক দরবারে, তোর ভিতরে চিন্তা থাকে আরেক দরবারে। তুই মাথা নত করিস এক জায়গায়, চিন্তা করিস আরেক জায়গায়। এটা একটা সিজদা। তো আরেকটা সিজদা কোনটা? তো আরেকটা সিজদা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সিজদা। এটা কোনটা? তো এটা যখন জমিনের মধ্যে বান্দা কপাল রাখে, নাক রাখে, রাখার পরে জবান দিয়ে যখন বলে না সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, জবানে বলে, রূহ, কলব, নফস সবকিছু তার ওই সুবহানা রাব্বিয়াল আলার সমুদ্রের মধ্যে যখন গুম হয়ে যায়, সিজদার মধ্যে বান্দা নিজেকে হারিয়ে ফেলে, ফানার মাকামের মধ্যে পৌঁছে যায়, বান্দা বুঝতেও পারে না আশপাশে কি ঘটনা ঘটছে। এমন একটা হাল যেই ব্যক্তির নসিব হয়, সেই ব্যক্তির জবানের মধ্যে আল্লাহ ওই তাসির দান করে, যেই তাসির আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে কুন ফায়াকুন, কুন ফায়াকুন। ওই ব্যক্তির জবানের মধ্যে কুন ফায়াকুনের তাসির চলে আসে। সেই কারণে আসিফ বিন বারখিয়া সেই রাজ দরবারের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বলছেন যে ওই বিলকিস আসার আগে বিলকিসের সিংহাসন কে আনতে পারবে, জিনের কথা বলেছে। আসিফ বিন বারখিয়া, কোরআন বলছে ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যেই ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল, উনি বলেছেন চোখের পলক ফেলার আগে নিয়ে আসবে। তাইলে এটা একটা নলেজ, এটা একটা নলেজ, এটা একটা জ্ঞান। এখন এই জ্ঞান অর্জন কিভাবে হয়? এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস একসাথে ব্যবহার করতে হয়। এখন আমি আপনাদেরকে যেটা বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা। এই যে আপনাদের এলাকার মধ্যে এই মাদ্রাসা বুরহানুল উলুম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, আপনি বলেন একটা রাষ্ট্রের জন্য বুরহানুল উলুম আলিয়া মাদ্রাসার
প্রয়োজন কতটুকু। সেকুলার দুনিয়া আপনাদের দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ইম্পর্টেন্ট, আই এগ্রি উইথ ইউ, অনেক ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি কোন ধরনের হেজিটেশন ছাড়া, কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া যেখানে বলবেন সেখানে বসে দাঁড়িয়ে বলতে পারবো, একটা জাতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন এই ধরনের বুরহানুল উলুম ইসলামিয়া কমপ্লেক্সের। এই ধরনের কমপ্লেক্স ওইটার চেয়ে এটার প্রয়োজন কম তো না, বেশি হবে। কি হবে? বেশি। এখন আপনি জিজ্ঞেস করবেন কেন? সম্মানিত উপস্থিতি, আমি টেকনিক্যালি একাডেমিকলি নট স্পিকিং, জেনারেলি স্পিকিং। এলম সাধারণত দুই ধরনের হয়। আমি আবার বলছি, একাডেমিকলি নট স্পিকিং, টেকনিক্যালি স্পিকিং, জেনারেলি। এলম সাধারণত দুই ধরনের হয়। আমরা ইংরেজিতে এক ধরনের এলমকে বলি পজিটিভ নলেজ, আরেক ধরনেরকে বলি ক্রিয়েটিভ নলেজ। পজিটিভ নলেজ কোনটা, ক্রিয়েটিভ নলেজ কোনটা? পজিটিভ নলেজ হচ্ছে আমি চলতে চলতে কিছু জ্ঞান, আমার কিছু জিনিস জানা দরকার। কেন? কারণ আমাকে টাকা ইনকাম করতে হবে, পরিবার পরিচালনা করতে হবে, ম্যানেজার হতে হবে, অফিসার হতে হবে। সেই জন্য আমি স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, ম্যাথ পড়েছি, পড়লাম। ব্যক্তিত্ব, চাকরি বাকরি সবকিছু মিলে আমি এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু মানুষ একমাত্র প্রাণী, যেই প্রাণীর মধ্যে আমি বলেছিলাম আল্লাহ এটাও দিয়েছে, নফস বলে একটা জিনিস দিয়েছে, রূহ বলে ভিতরে আরেকটা জিনিস দিয়েছে। মানুষ এই দুই গ্রামের মাঝখানে বড় অসহায়। রূহ নামক একটা গ্রাম, ইউ ক্যান থিঙ্ক ইটস লাইক এ ভিলেজ, টাউনশিপ। এক টাউনের নাম রূহ, আরেক টাউনের নাম হচ্ছে নফস। মানুষ এই দুই গ্রামের মাঝখানে সার্বক্ষণিক যুদ্ধের মধ্যে থাকে। নফস টানে মানুষকে নফসের গ্রামের দিকে। নফসের গ্রামে গেলে কি হয়? নফসের গ্রাম হচ্ছে চোরের গ্রাম, ডাকাতের গ্রাম, অশ্লীলতার গ্রাম, মিথ্যার গ্রাম, ঠকানির গ্রাম, পরনিন্দার গ্রাম, পরচর্চার গ্রাম। মানে এই গ্রামের মধ্যে বিষ বাষ্প। এই গ্রামের লোকজন ভালো কিছু করে না। আপনারা কি বলেন ছেলেদেরকে, খবরদার অমুক গ্রামের ছেলের সাথে, অমুক বাড়ির ছেলের সাথে যেন না মিশো, বলি না? তো এটা নফসের গ্রাম। এখন মানুষের ভিতরে আল্লাহ আরেকটা শহর দান করেছেন, এটাকে বলে রূহের শহর। এরপরে আল্লাহ আমাকে বলছেন, বান্দা যদি নফসের গ্রাম থেকে রূহের গ্রামে সফর করতে না পারো, তুমি কিন্তু তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন নফসের গ্রাম থেকে বের হয়ে রূহের গ্রামে আসি। কেন? কারণ নফসের গ্রামে থাকা ব্যক্তির বৈশিষ্ট্য এক ধরনের, রূহের গ্রামে থাকা ব্যক্তির বৈশিষ্ট্য আরেক ধরনের। দুইটার মধ্যে ফারাক কি? দুইটার মধ্যে ফারাক হচ্ছে রূহের গ্রামে থাকা ব্যক্তি ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়, তার কাছে জবাবদিহিতা থাকে, নিষ্ঠা থাকে, সততা থাকে, উদারতা থাকে, সম্মান থাকে, মহব্বত থাকে। এটা রূহের গ্রামের মানুষের বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন? এখন রূহের গ্রামে কি আছে, রূহের গ্রামের বৈশিষ্ট্য কিভাবে অর্জন করতে হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি 100 বছরও থাকেন, কয় বছর? 100 বছর। সমস্ত বিষয়গুলো যদি পড়তে থাকেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাস্ট্রোফিজিক্স, জিন্দেগিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে শিখাবে না। ভদ্র হতে হবে, নম্র হতে হবে, সহনশীল হতে হবে, উদার হতে হবে, সহযোগিতা করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, হালাল খেতে হবে, হারাম খেতে পারবে না, এটা কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে শিখাবে না। কেন? এটা ফিজিক্সের বিষয়ই না, এটা কেমিস্ট্রির বিষয়ই না, এটা ইকোনমিক্সের বিষয়ই না। এখন আমাকে যে শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বা আধুনিক বিশ্ববিদ্যালয় দিয়েছে সেটাকে আমরা বলি পজিটিভ নলেজ। সেটার মাধ্যমে আমাদের ব্রেইন বাড়ে, ভিতর কমে, বাড়ে না। তো ব্রেইন বাড়ার কারণে জানার পরিধি বাড়ে, কিন্তু রূহ না বাড়ার কারণে আমার ভিতরে খুদদারি, অনেস্টি, সততা বাড়ে না। একটা জাতি যদি জ্ঞানী হয়, জ্ঞানের সাথে যদি সততা না থাকে, উদারতা না থাকে, জাতির বৈশিষ্ট্যের মধ্যে যদি সত্যবাদিতা না থাকে,
সেই জাতি স্বাধীনতা অর্জন করতে পারবে, ঠিক স্বাধীনতা রক্ষা করতে পারবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে না। কেন? রক্ষা করার জন্য সততা দরকার, রক্ষা করার জন্য ধৈর্য দরকার, রক্ষা করার জন্য উদারতা দরকার, রক্ষা করার জন্য ইমানদারি দরকার। আপনি যখন ফাইলগুলা সিগনেচার করেন, জ্ঞান নাই আপনার কাছে? জ্ঞান তো আছে, কিন্তু আপনি 5 টাকার ফাইলকে 5 কোটি টাকা দিয়ে বিক্রি করে দিয়ে পুরা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। আপনার তো ডিগ্রি ছিল, তাইলে বোঝা যাচ্ছে আপনার ডিগ্রি আপনার ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত চরিত্রের প্যাটার্নের মধ্যে কোনো পরিবর্তন হবে না। ব্যক্তিগত চরিত্রের প্যাটার্নের মধ্যে পরিবর্তন আসে কোন শিক্ষায়? এই কোরআন এবং হাদিসের শিক্ষায়। কোরআন এবং এইটাই প্রতিষ্ঠান যেখানে আসলে আপনাকে বলা হবে সত্য কথা বলতে হবে, সৎ হতে হবে, উদার হতে হবে, সহকর্মিতা, চিন্তা চেতনার মধ্যে উদারতা, সম্মান, আদব, তাজিম, মহব্বত, এগুলা এই প্রতিষ্ঠানগুলা থেকে শেখানো হয়। এটা মসজিদের মিম্বর থেকে শেখানো হয়। তাইলে মসজিদের মিম্বর এবং মাহফিল এবং মাদ্রাসা এইটা জাতির ওই নফসের গ্রাম থেকে জাতিকে ধাক্কা মেরে মেরে রুহের গ্রামে আসে। কিন্তু আধুনিক শিক্ষা এরা রু নফস এগুলাকে গুরুত্ব দেয় না। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন? আমি এটাকে এক সেন্টেন্সে বলি, এরপরে আমি আপনাদেরকে একটা প্রমাণ দিব। এটা আমরা দুইটা শব্দ ব্যবহার করি, তালিম এবং তরবিয়ত। তালিম এবং তালিম মানে আমি যা জানি তা আপনাকে জানিয়ে দিলাম, আমার কাছ থেকে ইনফরমেশন আপনার কাছে চলে গেছে। তালিমের মাধ্যমে মানুষের চরিত্র পরিবর্তন হয় না, চরিত্র পরিবর্তন হয় তরবিয়তের মাধ্যমে। আমার নবী বলেছেন না, মান গাশশানা ফালাইসা মিন্না। আমার নবী কিন্তু ওইজনকে বলে নাই ইউ শুড বি অ্যারেস্টেড, অফিসারকে বলে নাই কাম এন্ড অ্যারেস্ট হিম, হি ডিড সামথিং ভেরি রং। আমার নবী কিচ্ছু বলে না। আমার নবী শুধু বলেছেন যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে তারা আমার দলভুক্ত। একটা মেসেজ গেছে, এই মেসেজের সাথে আমার নবীর দিল জড়িত ছিল। এই মেসেজ যখন সাহাবীর সিনার মধ্যে লিখেছে, আমার মনে হয় মিনিমাম 1 মাস সাহাবী ঘুমাইতে পারে না। কি বলে গেলেন আমার মনে? এটাকে তরবিয়ত বলে। এখানে তালিম ছিল না। তরবিয়ত কিভাবে হয়? তালিম ব্রেন দিয়ে হয়। কি দিয়ে? ব্রেন দিয়ে। তরবিয়ত ব্রেন দিয়ে হয় না, তরবিয়ত এটা দিয়ে হয়। এটা দিয়ে হয়। এটা দিয়ে কিভাবে? মানুষ যখন সিজদা দেয়, তিলাওয়াত করে, জিকির করে, দরুদ পড়ে, মানুষের ভিতরে যখন ইখলাস আসে, কি আসে? ইখলাস। তাবৎ বিষয়গুলো মানুষের ভিতরে একটা নূর তৈরি করে। সেই নূর মানুষের ঈমানের শরীরের মধ্যে খাস একটা গ্লু সৃষ্টি করে। লাইটের সামনে থাকলে যেন আপনি ঘেমে যান, ওই নূরের সাথে বসলেও আপনার ভিতরে ঘেমে যাবে। এটাকে তরবিয়ত বলে। এটা কোনো কথাবার্তা বলতে হয় না। আপনি বসবেন, আমার দিকে তাকাবেন, অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা জিনিস পাস হয়ে যাবে। অটোমেটিক্যালি একটা জিনিস পাস হয়ে যাবে। তরবিয়ত কেমনে করে আমি আপনাদেরকে বলি। আমার এক বন্ধু খান বাহাদুর আতিউর রহমান রহমতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে নাম শুনেছেন হয়তো। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা। তো ওনার একজন খাস মানুষ, মুরিদ, মুতাআল্লিক, মুহিব। ওনার ছেলে আমাকে এই ঘটনা বলতেছে। আমি একদিন আমার বাবার সাথে, I was 7 years old, 7-8 বছর আমার বয়স, আমি ঘটনাচক্রে মিথ্যা কথা বলেছি। আমার বাবাও বুঝতে পেরেছেন আমি মিথ্যা বলেছি। আমার বাবা আমাকে থাপ্পড়, এটা আপনারা শিখেন ভালো করে। আমার বাবা আমাকে থাপ্পড় দেন নাই, বুড়াবালা বলেন নাই, কান ধরেন নাই। আমার বাবা আমাকে ধরে সিধা জায়নামাজে দাঁড়িয়েছে। জায়নামাজে দাঁড়িয়ে আমার বাবা বলেছে হাত তোলো। আমার বাবাও হাত তুলেছেন আল্লাহর দরবারে। আল্লাহ, আমার ছেলে মিথ্যা বলে বড় জুলুম করেছে মাওলা, তোমার নবী মিথ্যা বলতে নিষেধ করেছে। আমার ছেলেটা এই বয়সে মিথ্যা বলে ফেলেছে মাওলা, আমি তোমার দরবারে ক্ষমা চাই। তুমি আমার ছেলেকে সত্য বলার তৌফিক দান করো, তার জিন্দেগিতে যেন জবান দিয়ে মিথ্যা বের না হয় মাওলা। সেই তৌফিক দান করলে তোমাকে তার বাধা দেওয়ার কেউ নাই মাওলা। তুমি অনেককে তৌফিক দান করেছো, আমার ছেলেকেও দান করো। তো আমার বাবাও কেঁদে কেঁদে বলছে, আমি ঠিক বুঝতে পারছি না আমি কোন বড় অপরাধ করে ফেললাম। মিথ্যা সবাই বলে, আমি বলেছি, কিন্তু আমার বাবার কান্না দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি আর যাই হোক আমি আমার জীবনে
মিথ্যা। সেই তারিখ থেকে আজকে আমি, আমার ছেলেরা বড় হয়ে গেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছি, আমার জবানে কখনো আর যাই আসুক মিথ্যা জিনিসটা আসে না, মিথ্যা জিনিসটা আসে না। এটাকে তরবিয়ত বলে। এবং উনি যখন আমাকে কথা বলা বলছেন তখন আমি ওনার পরিচয় জানতাম না। আমি সিম্পল ওনাকে জিজ্ঞেস করছি, আপনার বাবা কোন দরবারের সাথে সম্পৃক্ত? উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, এটা কেন জিজ্ঞেস করলেন? আমি বললাম, আল্লাহর কোন ওলির দরবারের সাথে সম্পৃক্ততা ছাড়া এই তরবিয়ত করা কোনো মানুষের পক্ষে সম্ভব, এই তরবিয়ত দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মূল যেটা বোঝাতে চাচ্ছি, তালিমের মাধ্যমে ব্যক্তিত্বের পরিবর্তন হয় না, তরবিয়তের মাধ্যমে ব্যক্তিত্বের পরিবর্তন হয়। তালিমের মাধ্যমে শিক্ষিত হবেন, সুশিক্ষিত হতে পারবেন না। তরবিয়তের মাধ্যমে আপনি সুশিক্ষিত হবেন। সেই কারণে আমার নবীকে আল্লাহ শুধু শিক্ষিত করার দায়িত্ব দেন নাই, পরিশোধনের দায়িত্ব দিয়েছে। ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া এবং তালিম দুইটা যদি একসাথে না হয়, শিক্ষা সুশিক্ষা হয় না, জাতি সেই শিক্ষার মাধ্যমে আলোকিত হয় না। সুতরাং মাদ্রাসা বাদ দিলে, বুরহানুল উলুম বন্ধ করে দিলে জাতিকে শিক্ষিত করতে পারবেন, কিন্তু সুশিক্ষিত করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদেরকে একটা সিনারি দেখাই। ধর্ম বাদ দিয়ে, বুরহানুল উলুমকে বাদ দিয়ে যখন আপনি জাতিকে শিক্ষিত করেছেন, জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা কেস স্টাডি হিসেবে আমেরিকাকে নিই। কাকে? আচ্ছা, আমেরিকা বাদ দিয়ে, আমি যেহেতু ইংল্যান্ডে থাকি, ইংল্যান্ডকে নিই। ইংল্যান্ডের মধ্যে বুরহানুল উলুম বন্ধ করে দিয়েছে, শুধু শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের আধুনিক শিক্ষা রেখেছে। জাতি শিক্ষিত হয়েছে। জাতি শিক্ষিত হলে কি হয়? দেশ উন্নত হয়। উন্নতি মানে কি? আমাদের দেশের তুলনায় উন্নতি মানে টাকা পয়সা, উন্নতি মানে বিল্ডিং, উন্নতি মানে রাস্তাঘাট পাকা হয়ে যাবে। আসল উন্নতি কি ওইটা? আসল উন্নতি ওইটা। আসল উন্নতি জাতি হিসেবে আপনি কতটুকু সভ্য, জাতি হিসেবে আপনি মানুষকে কিভাবে সম্মান করতে পারেন, জাতি হিসেবে আপনার কাছে মানুষের অধিকারের গুরুত্ব কতটুকু, এগুলা মানুষের সভ্যতার সিমটম, ফিতাকের, এগুলা দিয়ে সভ্যতা মাপা যায়। আমি কেস স্টাডি হিসেবে ইংল্যান্ডকে নিলাম। শিক্ষিত করতে করতে ইংল্যান্ড আপনাদের চোখের সামনে, বুরহানুল উলুম বন্ধ হয়ে গেছে। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে ঘর পাকা হয়েছে ঠিক, লাখো টাকার ঘর, লাখো টাকার গাড়ি, কিন্তু ঘর এবং গাড়ির ভিতরে শান্তি নাই। শান্তি, শান্তি যখন উঠে যায় তো সমাজের মধ্যে কি হয়? অটোমেটিক্যালি অস্থিরতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অস্থিরতা। জাতি যখন অস্থির হয়, জাতি হতাশ হয়। জাতি যখন হতাশ হয়, জাতির মধ্যে ক্রাইম রেট বেড়ে যাবে, ডিভোর্স রেট বেড়ে যাবে, জাতির মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে। অশ্লীলতা বাড়ার সাথে সাথে বিবাহের রেট কমে যাবে। একটার সাথে কয়টা জড়িত দেখছেন? অটোমেটিক্যালি জাতির মধ্যে একটা ম্যাসাকার হয়ে যাবে। জাতির মধ্যে একটা হাহুতাশ এবং হু হু শব্দ প্রত্যেক ঘর থেকে বের হয়ে আসবে। জাতি শান্তি থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। শেষ পর্যন্ত সেই জাতি ডিপ্রেশনের দিকে চলে যাবে, হতাশার দিকে। এরপরে কি করতে হয়? সরকার লাখ কোটি পাউন্ড খরচ করে জাতিকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। বুঝতে পেরেছেন? এই হচ্ছে শুধু শিক্ষা, শুধু শিক্ষা। আপনি যদি বুরহানুল উলুমকে বন্ধ করে দেন, আপনি সবকিছু করে উন্নতি হবে, আপনি জাতির মধ্যে শান্তি বন্টন করতে পারবেন না। কেন? এবার আমি কোরআনের দিকে, কোরআনের দুইটা আয়াতের মাধ্যমে আমার মৌলিক বক্তব্য, আমি এখন আমার বক্তব্য শুরু করিনি, 11:12 বেজে গেছে। যাই, আল্লাহ যেখানে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কোরআনে পাক থেকে দেখি, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মনে রাখবেন, আল্লাহর একটা সুন্নত আছে, মানে আল্লাহর একটা গ্রামার আছে। আল্লাহ কখনো আল্লাহর গ্রামার ভায়োলেট করেন না, আল্লাহর নিয়ম নীতি ভঙ্গ করেন না। আল্লাহর নিয়ম নীতি কি? আল্লাহর নিয়ম নীতি হচ্ছে, আপনি যদি পরিবর্তন করতে চান, আপনাকে আগে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। আপনি নিজেকে পরিবর্তন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জাতি পরিবর্তন করবেন। আপনি যদি কোনো জায়গায় সফলতা পেতে চান, আপনাকে দারুণ করে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করা ছাড়া আপনার জীবনে সফলতা আসবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। আল্লাহ কখনো নিজের সুন্নত ভঙ্গ করে না। আল্লাহর সুন্নত হচ্ছে আপনি চাচ্ছেন আপনার হায়াত হায়াতে তাইয়্যিবা হোক। কি হায়াত? আপনারা আমাদের ডিস্টার্ব হচ্ছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম যে রহমত কুম দরবার হালে দরম ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনায়ম খাকিসারম ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলতে ভুলে গেছি মাঝখানে, এটা অপরিপূর্ণ রয়ে গেছে। ওই যে যৌজনের কারবারটা, যৌজুন এসেছে, যৌজাতুন আসে নাই কেন? আমি বলেছি যৌজুন মানে হচ্ছে জোড়া, পার্টনার। তো এই জায়গার মধ্যে আল্লাহ যৌজাতুন কেন ব্যবহার করলেন না? যৌজাতুন শব্দটি আরবের মধ্যে অপেক্ষাকৃত, আমাদের এখানে বিভিন্ন বাড়ি আছে না, কিছু বাড়ি আছে একটু অশিক্ষিত, তো আরবের মধ্যে এগুলোকে আমরা বলি লুগা রদিয়া, মানে অপেক্ষাকৃত একটু নিচ হীন লুগা, যেগুলো আরবের একটু আনকালচার লোকের মধ্যে ব্যবহার বেশি। তো এই যৌজাতুন শব্দটি স্ত্রীর জন্য আরবের আনকালচার টাইপের যারা কম ছিল তারা ব্যবহার করে। আল্লাহ নারীদের প্রতি সম্মানার্থে আল্লাহ শব্দ তার কোরআনের মধ্যে ব্যবহারই করেন নাই। ব্যবহার তো একেবারে করেন নাই তা না, কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যে আল্লাহ যৌজাতুন ব্যবহার করেন নাই, পার্টনার ব্যবহার করেছে, যেন নারীকে আপনি নিচে না নামান। বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নবী স্ত্রীগণকে আমরা যৌজাতে মুতাহারা বলি না, আজওয়াজে মুতাহারা বলি। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমরা সবাই হায়াতের তাইয়্যিবা কামনা করি। আমরা বলি না আল্লাহ আমাদেরকে হায়াতের তাইয়্যিবা দান করেন। আমার আল্লাহ বলেছেন আল্লাহর সুন্নত হচ্ছে হায়াতের তাইয়্যিবা যদি আপনি পেতে চান তো আপনি দুইটা জিনিসকে নিশ্চিত করতে হবে, একটা ঈমান, একটা আমল। দুইটা জিনিস বাদ দিলে আপনার জিন্দেগিতে হায়াতের তাইয়্যিবা আসবে এবং এটা আল্লাহর ওয়াদা। আপনি পুরা দুনিয়ার মধ্যে যদি লেখাপড়া এক করে দেন ঈমান আর আমল বাদে, আপনার জিন্দেগির মধ্যে আপনি হায়াত পাবেন, হায়াতের তাইয়্যিবা হবে না। এখন প্রশ্ন হচ্ছে হায়াতের তাইয়্যিবা কি জিনিস? কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ আংশিক একটা ইঙ্গিত দিয়েছেন। হায়াতের তাইয়্যিবার ক্ষেত্রে আরেকটা শব্দ ব্যবহার হয়েছে, দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। দুনিয়ার মধ্যে হায়াতে তাইয়্যিবা কি? দুনিয়ার হায়াতে তাইয়্যিবা এমন জিন্দেগি, এমন জীবন, যেই জীবনের মধ্যে কোনো টেনশন নাই, অস্থিরতা নাই, অস্থিতিশীলতা নাই, স্থির, শান্তি, সুখ, আরাম, যেখানে টেনশন নাই। আল্লাহ টেনশন মুক্ত জিন্দেগিকে দুনিয়ার মধ্যে হায়াতে তাইয়্যিবা বলেছে, হায়াতে তাইয়্যিবা বলেছে। এখন আমি যদি টেনশন মুক্ত, ডিপ্রেশন মুক্ত, হতাশা মুক্ত জিন্দেগি চাই, যে জিন্দেগির মধ্যে শান্তি থাকবে, সুখ থাকবে, সম্মান থাকবে, আমাকে দুইটা জিনিস নিশ্চিত করতে হবে, ঈমান এবং আমল। এই ঈমান এবং আমলের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। আপনি মাদ্রাসা বাদ দিয়ে পুরা পৃথিবীর শিক্ষা যদি এক করে ফেলেন, হায়াতে তাইয়্যিবা হবে না। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে
কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ডিক্লারেশন করেছে। সেটা কি? সেটা হচ্ছে করোনার চেয়েও ভয়াবহ জিনিস হচ্ছে আধুনিক বিশ্বে যুব সমাজের জন্য হতাশা। কি জিনিস? ডিপ্রেশন। এবং তারা বলেছে বর্তমান বিশ্বে সবচেয়ে অ্যাক্সিডেন্ট বলেন, দুরারোগ্য ব্যাধি বলেন, ক্যান্সার বলেন, ব্রুটাল কিলিং বলেন, ক্রাইম রেট বলেন, সব কিছুর পিছনে মৌলিক ভূমিকা পালন করে ডিপ্রেশন, হতাশা। হতাশার মূল জিনিস কি? মোবাইল, মানি, ডিভাইস। ডিভাইস কেন্দ্রিক হওয়া। ডিভাইস কেন্দ্রিক হতে হতে আপনি নেচার থেকে, প্রকৃতি থেকে নিজেকে আলাদা করে ফেলেছেন। এবং এটা এতটাই ভয়াবহ হয়ে যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এটা এখন অ্যালার্মিং এর পর্যায়ে চলে গেছে, যেটা করোনার চেয়েও ভয়াবহ। করোনার চেয়েও যেই জাতি এত বেশি হতাশ, সেই জাতির মধ্যে গ্রামার স্কুল নাই, অক্সফোর্ড নাই, ক্যামব্রিজ নাই, বিশ্বের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর, 15, 12 সব তো ওনাদের, ঠিক না? আবার আমাদের ইউথ বলে উঠবে, হ্যাঁ আপনারা ইউরোপের বিরুদ্ধে বলেন, আমরা ইউরোপ। দেখেন, না জানলে অনেক কিছু। আমরাও বলছি সভ্যতার বল এখন ইউরোপের কোর্ট। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আমরা একটা সেমিনারে ছিলাম, এক ভদ্রলোক, হোয়াইট ভদ্রলোক, উনি শুধু হিট লাগানোর জন্য কি বলে, আমরা ব্রিটিশরা, ব্রিটিশ, আমরা ব্রিটিশরা এটা করেছি, এটা করেছি, এটা করেছি, মানে এভরিথিং ডান বাই আস, ইনভেন্টেড বাই আস, হোয়াটসোএভার। গায়ে লাগে না? তা আমি হাসতে হাসতে, আমার বক্তব্যের টাইম যখন আসছে, আমি হাসতে হাসতে বলতেছি আল্লাহর মেহেরবানি যে এখন ব্রিটিশের কোর্টে সভ্যতার বল। কিন্তু আমার মনে হয় আমিও তো ব্রিটিশ, আমিও যেহেতু এখানে থাকি, আমার মনে হয় আমরা যদি 250 বছর আমরা এই বল দিয়ে খেলতেছি, কয় বছর? সভ্যতার বল দিয়ে ফুটবল খেলতেছি 250 বছর। আমি 250 বছর খেলে, যারা এই বল দিয়ে 1200 বছর খেলেছে, আমি যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিগিরি দেখায়, মানাবে? তা বলছি আমার মনে হয় আমাদের কারেকশন করে নেওয়া দরকার নিজেদেরকে। আমরা 700 বছর অন্তত যদি খেলতে পারি, তাইলে 1200 বছর খেলনেওয়ালার সাথে আমরা প্রতিযোগিতায় নামতে পারবো। 250 বছরই খেলি নাই, 1200 বছর যারা খেলেছে, আরো 1-2 মহাদেশে না, 3 মহাদেশের মধ্যে যারা 1200 বছর সভ্যতার বলকে কখনো পশ্চিম দিকে কাটিয়েছে, কখনো পূর্বে, কখনো উত্তরে, কখনো দক্ষিণে, সেই মানুষদেরকে যদি আপনারা আমাদেরকে সভ্যতা শিখান, এটা আমরা মেনে নিতে পারবো। আমরা পড়ে গেছি, আমরা বুঝি। আমরা এখন চলতে ফিরতে পারতেছি না, সেটাও বুঝি। কিন্তু আমার বাপ দাদারা ঘোড়ায় চড়ে বাজারে যেত। আপনারা বুঝতে পেরেছেন? আমি ইউথদেরকে বলবো, বেটা আপনারা খুব দ্রুত কনভিন্সড হয়ে যান। কিছুদিন আগে আমরা একটা সিটিং এর মধ্যে ছিলাম, 5-6 মাস হয়ে গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে। ছেলেদের মধ্যে একই রোগ, ইউরোপ এই করেছে, ইউরোপ। আরে ভাই, ইউরোপ অবশ্যই করেছে, কেউ স্বীকার করছে না ইউরোপ করেছে। কিন্তু ইউরোপ যাদের পিঠের উপর ভর করে করেছে, তারা 1200 বছর পৃথিবীর মানচিত্রের সেন্টারের মধ্যে ছিল। আপনি 1200 বছরকে ডিসরিগার্ড করতে চান? আপনারা বুঝতে পেরেছেন? আমরাও পৃথিবীর মানচিত্রে নেতৃত্বের অবস্থানে ছিলাম, ধরে রাখতে পারি নাই। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলছি, পুরা পৃথিবীর শিক্ষা এক করে দিলেও সব শিক্ষা আছে, কিন্তু সোসাইটি থেকে ডিপ্রেশন বাদ দিতে পারছেন না। কেন? কারণ আপনার শিক্ষা ব্যবস্থা আপনাকে হায়াতে তৈয়বা কেমনে অর্জন করতে হয় সেটা শিখাতে পারে না। সেই কারণে প্রত্যেক ঘর থেকে একটা হাহাকার, হু হু শব্দ বের হয়। কিন্তু আমাদের এখানে কেন নাই? কারণ আপনি বুরহানুল উলুম মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছেন, মাদ্রাসাগুলা বন্ধ করে দিয়েছেন। যার কারণে আমাদের সমাজের মধ্যেও যখন আমরা ধর্ম, আপনি দেখেন, আমি 2 প্রজন্ম এখন আপনাদেরকে দেখেন, এটা আমি সব জায়গার মধ্যে বলছি শুধু একটা গণ সচেতনতা তৈরি করার জন্য। আমাকে যারা অনলাইনে শুনেন, আপনাদের কাছে লাগতে পারে একটা কথা আমি সব জায়গায় রিপিট করছি। জি, 2-3টা কথা আমি সব জায়গায় রিপিট করছি, যেন তুতা মারার মতো মুখস্থ হয়ে যায় আপনাদের। তুতা পাখি কথা বলে না? হ্যাঁ, এই তুতা পাখির মতো যেন মুখস্থ হয়ে যায়। আপনি দেখেন, আমাদের এখানে 3টা প্রজন্ম বর্তমানে আমরা এখানে আছি। এক প্রজন্মের বয়স 70 থেকে 80, আরেক প্রজন্মের
থেকে শুরু করে 50-60, আরেক প্রজন্মের বয়স 10 থেকে 20, 3 প্রজন্ম। মাঝখানে পড়ে গেছি আমাদের প্রজন্ম। আমরা 15 বছর ওই প্রজন্মের সাথে ছিলাম। কানাত আমিনাতাম মুতমাইন্না, যাদের জিন্দেগি হায়াতে তৈয়বার জিন্দেগি ছিল। তাদের জিন্দেগি কেমন ছিল? ঈমানের দিক থেকে আমি বলে বলে যাই, ঈমান এবং আমল এবং আখলাক। তাদের জিন্দেগির মধ্যে ঈমান কেমন ছিল? অসম্ভব পোক্ত ঈমানের অধিকারী ছিলেন। অসম্ভব তাওয়াক্কুল ছিল তাদের ঈমানের মধ্যে। তাদের নবী প্রেম কোন কিছুকে কখনো কম্প্রোমাইজ করে না। এশকে রাসূল, আদবে রাসূলের ক্ষেত্রে তারা জিন্দেগিতে আমার নবীর সামনে অসমীচীন শব্দ ব্যবহার করা তো দূরের কথা, তারা এটা করলে মনে হয় তারা যুদ্ধ ঘোষণা করবে, এইরকম ঈমানের অধিকারী ছিল। বাংলাদেশের হেন কোনো ঘর ছিল না রবিউল আউয়াল মাস এসেছে অন্তত একটা মুরগি জবাই করা হয়। আলে বাইত রাসূলের মহব্বত প্রায় এলাকার মধ্যে মুহররম মাসে বিয়েই হতো। আমি মুহররম মাসে বিয়ে জায়েজ না জায়েজের কথা বলতেছি না, আমি ইমোশনের কথা বলতেছি। জায়েজ না জায়েজে যদি যান তো পৃথিবীতে অনেক কিছু জায়েজ করবেন আপনি। আপনাকে যদি বলি সেন্টুগঞ্জি আর লুঙ্গিকে হাঁটুর নিচে নামিয়ে শ্বশুর বাড়িতে যান, যাবেন? যাবেন তো না জায়েজ নেই এটা। বাট জায়েজ না জায়েজের বিষয় না, আমি ইমোশনের কথা বলছি। সেই আন্দাজে ইমামে হাসান, ইমামে হুসাইন, এই হাসান হুসাইনের মধ্যে পুরা সোসাইটি পুরা বছর ডুবে থাকতো। ইয়াজিদের নাম মানুষ মুখেও নিত না, ঘৃণা করে প্রত্যাখ্যান করত। এটা ইমাম আল্লামা ইকবাল বড় দারুণ করে বলেছেন, কহাত হি নেহি হুসैन तेरे इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। तो हुजूर, ও ইমাম, আমাদের ইমাম, আপনি যে প্রতিশোধ গ্রহণ করেছেন সেটার কোনো সীমা পরিসীমা নাই, লাজবাব প্রতিশোধ। কোনটা? আপনি ইয়াজিদ শব্দটাকে গালির চেয়েও খারাপ করে দিয়ে গেছে। মানুষ লাখ প্রশংসা করতে চায় বর্তমানে ইয়াজিদের, কিন্তু আপনি যদি বলেন এত প্রশংসা, আপনার ছেলের নাম ইয়াজিদ রেখে দেখান দেখি, কেউ রাখবে না। সোসাইটির মধ্যে ইয়াজিদ এভাবে ব্যান ছিল। আমি পূর্ববর্তী যুগের কথা বলছি, আমাদের 70 বছরের যারা প্রজন্ম, সাহাবায়ে কেরামের ব্যাপারে কখনো কোনো বেয়াদবি, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথাগুলো বলা বলি ছিল। রয়ে গেল আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামের জন্য তো হেন কোনো বাড়ি, হেন কোনো ঘর যেই ঘরের মধ্যে গৌসুল আজমের ফাতিহা হয় না, যে এলাকার মধ্যে আল্লাহর কোনো ওলির উর্স হয় নাই, আল্লাহ নবীর দরবারে যায় নাই, পানি পড়া নেয় নাই, আপনি তাদেরকে বাংলাদেশের পুরো ওই প্রজন্মের ঘর পাবেন না। এটা তাদের অবস্থান। মাযহাবের ক্ষেত্রে হেন কোন মসজিদ আছে যে মসজিদের মধ্যে মারামারি হয়েছে, হাত তোলা না মানি? সকল মসজিদের মধ্যে হানাফি মাযহাব অনুযায়ী নামাজ আদায় হতো। রমজানের মধ্যে 20-8 কোনো মারামারি ছিল না, শবে বরাত মারামারি ছিল না, ধুমধাম করে সবাই পালন করেছে। এটা তাদের ঈমান এবং আমলের দিক। চরিত্রের দিকে কেমন ছিল? তারা অসম্ভব দায়িত্ববোধ সম্পন্ন ছিল, তাদের মধ্যে নিষ্ঠা বেশি ছিল, অসম্ভব সততা ছিল, সহমর্মিতা, সহযোগিতা ছিল। তাদের জিন্দেগির মধ্যে একটা ডিসিপ্লিন তথা নিয়মানুবর্তিতা ছিল। এটা তাদের আখলাকি দিক। আমার নবী সাহাবায়ে কেরামকে গড়ে তুলেছেন এই আদলে। চরিত্রের মধ্যে দায়িত্ববোধ শিখিয়েছেন, নিষ্ঠা শিখিয়েছেন, সততা শিখিয়েছেন, উদারতা শিখিয়েছেন, নিয়মানুবর্তিতা এবং ডিসিপ্লিন শিখিয়েছেন। সাহাবায়ে কেরামকে মূল্যবোধ সম্পন্ন জাতিতে পরিণত করেছেন। ঈমানের ক্ষেত্রে আমার নবীর মুহাব্বত সাহাবায়ে কেরামের রগে রগে ঢুকিয়ে দিয়েছেন আমার নবী, এবং এই মুহাব্বতে উৎসাহিত হয়ে সাহাবায়ে কেরাম আমার নবীর মুহাব্বতে ফানা হয়ে গিয়েছিলেন। চুল মুবারক সংরক্ষণ করা, থুতু মুবারক নিয়ে মুখে দুধে লাগানো, এটা রুয়ে জমিনের মধ্যে শুধু সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে করেছেন, কোন দলিল নাই অন্য কারো ব্যাপারে, আহলে বাইত রাসূলের ব্যাপারে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জজবার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে আমার নবী যেভাবে গঠন করেছেন, আমাদের পূর্ববর্তী প্রজন্ম ঠিক সেই আদলে ছিলেন। আমার আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যখন ঈমান আমল এগুলাকে ধরে রাখবেন, হায়াতে তৈয়বা হবে।
তাদের হায়াত কেমন ছিল জানেন? তাদের জিন্দেগির মধ্যে জিজ্ঞেস করেন, কোনো টেনশন ছিল না, তাদের কোনো লোভ ছিল না, স্থিরতা ছিল, শান্তি ছিল। কোরআন ঘোষণা দিচ্ছে ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। তাদের জন্য রিজক মানি, আমরা রিজিক রিজিক বলে না, রিজিক মানি এমন জিনিস, সেটা ব্যক্তিও হতে পারে, সেটা বস্তুও হতে পারে, যেটার মাধ্যমে মানুষের উপকার সাধিত হয়, যেটার মাধ্যমে মানুষের উপকার সাধিত হয়। তো সেই প্রজন্মের যেই যেই জিনিসগুলা উপকারী বস্তু, এমন জিনিসগুলা সেই সোসাইটির মধ্যে আল্লাহ একেবারে গণনা ছাড়া দান করেছে। হেন কোনো গাছ ছিল না ফ্রুটের ভারে নিয়ে পড়ে না, হেন কোনো বিল ছিল না মাছের ভারে, বিলের মধ্যে মানুষ গেছে 5-10 কেজি মাছ আনে না। ফ্রুটস, শাক সবজি সবকিছু উৎপাদনের ক্ষেত্রে সবকিছু আপনাদের সামনে। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান কানাত আমিনাতান মুতমাইন্না হায়াতুন তাইয়্যিবা। সেই জাতির মধ্যে ডিপ্রেশন ছিল না। রেজাল্ট কি? সোসাইটির মধ্যে ক্রাইম রেট একেবারে নিচে, ডিভোর্স রেট নিচে, সোসাইটির মধ্যে হানাহানি হত্যাযজ্ঞ নিচে, সোসাইটির মধ্যে মিথ্যা নিচে, রিশওয়াত তথা সুদ ঘুষ এবং দুর্নীতি একেবারে নিচে। আমিনাতা মুতমাইন্না, শান্তির মধ্যে জীবনযাপন করেছে। আমরা এসেছি এই প্রজন্ম, ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমরা আল্লাহর নিয়ামতের অস্বীকার করলাম, অতি আধুনিকতায় গা ভাসিয়ে দিলাম। আমাদের জিন্দেগি থেকে ঈমান খতম হয়ে গেছে। কিভাবে? মুখে মুখে ঈমান আছে, আমার নবীর শানে বেয়াদবির বাজার গরম হয়েছে, আলে বাইতে রাসূলের শানে বেয়াদবির বাজার গরম হয়েছে, আউলিয়ায়ে কেরামের শানে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবির বাজার গরম হয়েছে, মাযহাবের আইম্মায়ে কেরামের বিরুদ্ধে বেয়াদবির বাজার গরম হয়েছে। আমাদের আমল তথা নামাজ শুধু আমরা হাত উঠানামা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, যেটা রুহে নামাজ, যেটাকে খুশু বলে, খুদু বলে, সেই খুশু এবং খুদু অর্জনে বাজার তো বন্ধ হয়ে যাওয়ার জন্য জিসিম নিয়ে পড়ে আছি, মারামারি করছি ওইটা নিয়ে। একটা ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমার জিন্দেগিতে আমি একবার চিন্তা করেছি আল্লাহ খুশু খুদুর কথা বলেছেন, আমার জিন্দেগিতে খুশু আছে কিনা? কেউ কখনো, যারা মসজিদের মধ্যে মারামারি করি হাত তোলা নামা নিয়ে, কেউ কখনো আপনার উস্তাদকে জিজ্ঞেস করেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে আল্লাহ বলেছেন হুজুর খুশু কেমনে অর্জন করব? কেউ প্রশ্ন করেছেন? এটা আমাদের আমল, আখলাক না নিষ্ঠা না সততা, লোভ আমাদের, প্রতিযোগিতা আমাদের, সহমর্মিতা সহযোগিতা থাকে তুলেছে। এজ এ রেজাল্ট অফ দিস, ঘটনা কোথায় গেছে? এবং জাহারাল ফাসাদ, তিনটা জিনিস আমাদের পিছু ছাড়ছে না। খৌফ, ভীতি, আশঙ্কা, অস্থিরতা, অপ্রতুলতা, বিশৃঙ্খলা, এই তিনটা জিনিস আমাদের পিছে ছাড়ছে না। এই তিনটা জিনিসের কারণে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আমাদের কলবের মধ্যে এটাকে বলে কাবতুল কলব, আমাদের ভিতরটা কনডেন্সড হয়ে কনস্ট্রিক্ট হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তালা পড়ে গেছে। কলব যখন তালা পড়ে যায়, আপনি নফসের জমিন থেকে আসতে চাইলেও রুহের দরজা বন্ধ হওয়ার কারণে ভিতরে ঢুকতে পারছেন না। নফস আপনাকে অস্থির করে তুলেছে, অস্থির করে তুলেছে, আপনি সফরটা করতে পারছেন না। মনে রাখবেন, সফর করতে না পারলে আখিরাতের সফলদের তালিকায় আমাদের নাম আসবে না। আমার নবী বলেছেন মুহাজির মান হাজারা মান আল্লাহু আনহু, নফসের গ্রাম থেকে আমাকে রুহের গ্রামে সফর করতেই হবে। কিন্তু আমার কৃতকর্ম আমার নফসের তালার মধ্যে, রুহের তালার মধ্যে লক করে রেখেছে। এটার রেজাল্ট কি? আমি ডিপ্রেসড, আমি ফ্রাস্ট্রেটেড, আমি হতাশাগ্রস্ত, যার কারণে সমাজের ক্রাইম রেট বেড়ে যাচ্ছে, সমাজের ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, হানাহানি বেড়ে যাচ্ছে। ইভেন একজন যখন আরেকজনকে হত্যা করে সেটা পর্যন্ত বিশৃঙ্খলা পূর্ণ হয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে এই ধরনের মাদ্রাসা, এই ধরনের প্রতিষ্ঠান আমাদের জন্য বড় জরুরি। কেন? আমরা ছেলেদেরকে পাঠাতে হবে, নিজেরা আসতে হবে। বিশ্বাস করেন, এই ধরনের প্রতিষ্ঠানের বারান্দা দিয়েও যদি ঘুরে যান, কি পরিমাণ লাভ আপনার হবে, কি পরিমাণ ফ্রাস্ট্রেশন আপনার ভিতর থেকে দূর হবে, আপনি কল্পনা করতে পারবেন না। কেন? ফ্রাস্ট্রেশন দূরের একটা জায়গা কোরআন, একটা জায়গা কোরআন। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এই কোরআনে পাকের সাথে আমাদের সম্পর্ক যত দূর হবে,
তত আমাদের ভিতরে হিলিং তথা শিফা নসিব হবে। এটা কোরআনের সেন্টার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই সেন্টারকে সহযোগিতা করবেন।